নমস্কার বন্ধুরা, নমস্কার। আশা করি টিয়া পাখি ফাঁস বা ব্যাগের এই ফাঁস ডিজাইনটা আপনারা শিখে গেছেন। তা আমি অনেকবার এই ফাঁস ডিজাইনের ভিডিও দিচ্ছি কেন, যাতে আপনারা ফাঁস ডিজাইনটা আপনাদের কাছে সহজ হয়ে যায়। কিন্তু খুব একটা তো সহজ তো না এটা। বুনতে বুনতে হয়তো আমাদের সহজ হয়ে গেছে, কারণ আমরা এই ফাঁস দিয়ে অনেক কিছু ডিজাইন অনেক কিছু বানিয়েছি, বড় বড় ব্যাগটা বানিয়েছি বলে ফাঁস ডিজাইনটা আমাদের থরলি হয়ে গেছে। তা আপনাদের যাতে হয় ওই জন্য আমি বারবার এই ভিডিওটা দিচ্ছি। তো এইভাবে টিয়া পাখি হয়, ফাঁস ডিজাইনের টিয়া পাখি করা যায়, আলমারি হ্যান্ডেল কভার করা যায়, বাচ্চাদের বেবি জ্যাকেট করা যায়, খুব সুন্দর লাগে বেবি জ্যাকেট, পুরো তুলো মনে হয়। কারণ যেহেতু ফাঁস ডিজাইনটা এমনই, মানে বোনাগুলো বোঝা যায় না, যে একটা ছকাটা পরে ডিজাইনটা হয়, তা ছকাটায় ফাঁস ঢাকা থাকে, ওই জন্য বোঝাও যায় না বোনাটা। আর এই জন্য খুব সুন্দর লাগে। এই একটা দেখুন লাভ সাইন আলমারি হ্যান্ডেল কভার, আমি খুব শীঘ্রই আলমারি হ্যান্ডেল কভার ভিডিওটা দেবো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে যখন এই আলমারি হ্যান্ডেল কভার ভিডিওটা দেবো আপনারা তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন। তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। একদম লাইক দিচ্ছেন না, মানে খুবই কষ্ট লাগছে। তবু ভীষণ সেলাই ভালোবাসি বলে আমি আপনাদেরকে ভিডিও ছেড়িয়ে যাচ্ছি, কারণ সেলাই আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে আমার। শত কাজ থাকলেও আমি উল কাটা কুরুশ নিয়ে বসবই। মানে রাত 10টা হলেও আমি 2 লাইন বুনে তারপরে রোজ আমি বুনবই। মানে বোন আমার ভীষণ নেশা। মানে হাজার সংসারে তো প্রত্যেক সংসারেই কাজ তো সবারই থাকে, কাজ কারো কম নয়, বরং দিন দিন কাজ বেড়ে যাচ্ছে, দায়িত্ব বেড়ে যাচ্ছে। তবু আমার সেলাই কিন্তু আমি রোজ সেলাই করি, রোজ। অনেকে বলে কী করে সময় পাও? সময় কি, আমার কথা হতে জ্ঞান দেওয়া লাগছে। কথা যে রাধে সে চুল বাঁধে, কেমন? মানে সব কিছু সময় কিন্তু করে নেওয়া যায়, যদি আমি করব মনে করি সব কাজই সে করতে পারে। এই নয় যে এই সময়ের জন্য আমার হয় না। অনেকেই বলে আমাকে আপনি সময় পান, আমি পাই না, কিন্তু সেটা কোনো কথা না। কিন্তু সময় কিন্তু করে নেওয়া যায়। আমি যেমন রাত 10টায় সেলাই করতে পারি, অনেকে সে রাত 10টায় শুয়ে করবে না সেলাই, কিন্তু আমি করি। এই ব্যাপার না। যাই হোক, সেলাইগুলো শিখে নিন, আপনাদের কাজে লাগবে। ফাঁস ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন, তাই বারবার আমি ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে। আপনারা দেখুন, বাচ্চাদের জ্যাকেট করুন। এটা আমার লাকি সোনা, এর নাম লাকি। তা এর আমাদের পুষেছি খুব ছোট্ট, মানে যখন 20 দিন বয়স ছিল তখন থেকে পুষেছি, আজ অনেক বড় হয়েছে। ও আমি ভিডিও করলেই ও চলে আসে, চুপ করে বসে থাকে। রিমঝিম 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 বর্ষাকাল, বৃষ্টি তো পড়ছেই। কতদিন অপেক্ষা করেছিলাম কবে বর্ষাকাল হবে, প্রচণ্ড গরম। এবার তো গরম মানে সে মুখে যেন আগুনের তাপ লাগছিল, মানে এত গরম। মানে প্রত্যেক জায়গায়, আমরা থাকি দত্তপুকুর, কিন্তু প্রত্যেক জায়গায় মানে যাদের বলছে গরম, কেউ বলছে না কমতি, মানে কমতে প্রত্যেকেরই গরমটা খুব লেগেছে। ভীষণ ব্যাপক গরম পড়েছিল, ব্যাপক। এখন সব গাছ টাছ কাটা হচ্ছে, সব ফ্ল্যাট বানানো হচ্ছে, পরিবেশ দূষণের দিকে নেই প্রায়। আস্তে আস্তে ডিজাইনটা করতে হয়, কেমন? দেখুন আমি কী করছি, 6বার প্যাঁচ করতে হয়, কেমন? আমার আগের ভিডিওতে শেখানো আছে, আপনারা শিখে নেবেন। এবার 6বার প্যাঁচাচ্ছে, দেখুন 6বার প্যাঁচাচ্ছি, পেঁচিয়ে পুরোটা গোছ করে নিয়ে কাটায় ভরে সোজা বানাচ্ছি। সোজা বানাতে হয়, 6 কাটা পরপর ডিজাইন করতে হয়। মানে এক কাটা সোজা উল্টো, সোজা উল্টো, সোজা উল্টো, উল্টো কাটায় সোজা করে ডিজাইনটা করতে হয়, কেমন? এটাই বিশেষত। আর একটা প্লেন বানাতে হয় সোজা, আর একটা ডিজাইন ফার্স্ট ডিজাইন বানাতে হয়। একটা করে ফার্স্ট ডিজাইন 6বার পেঁচাচ্ছি, ফার্স্ট ডিজাইন। এই দেখুন সব ঘর নিলাম, এইভাবে সব ঘরগুলো নিয়ে সোজা বুনতে হবে, কেমন? এই আর একটা এমনি সোজা প্লেন সোজা, এই আর একটা ওই ফার্স্ট এইভাবে করতে হয়। খুব কঠিন তা নয়, ডিজাইনটা যে একটুখানি ধ্যান করে করতে হবে, এরপরে কাটারগুলো ধ্যান করে বানাতে হবে। কারণ এই সব 6টা ঘরকে একবারে উল্টো বানানো, একটু সোজা বানাতে হবে। এটা উল্টো কাটা সোজা হচ্ছে, তারপর কাটা সোজা হবে, সোজা বানাতে হয়।
এই ডিজাইনটা উল্টো কাটায় সোজা করে ডিজাইনটা করতে হয়, কেমন একটা সোজা দেখুন এই সোজা, তাহলে সোজা দেখে ডিজাইনটা পড়ছে। এবার একটুখানি ধ্যান করে বানাতে হয় সোজা কাটাটা। দেখুন কী করে বানায়, সব ঘরগুলো নিয়ে সোজা বানাতে হবে। আর সব ঘরগুলো নিয়ে এই 6টা ঘর একসঙ্গে নিয়ে সোজা বানাতে হবে। আস্তে করে করতে হয়, কেন জোরে করে না মানে খুব তাড়াতাড়ি বানালে ওই সব ঘরগুলো উঠে গেলে নিচের ওই ফাঁসগুলো উপরে উঠে যাবে, তখন খুলে যেতে পারে। ওই জন্য আস্তে আস্তে এই কাঁটাটা বানাতে হয়। বানানো হয়ে গেলেও টাইট হয়ে যায়, কেমন দেখুন বানিয়ে নিয়েছি। দেখতে পুরো তুলো তুলো লাগছে না, লাল তুলো মনে হচ্ছে। বাচ্চাদের জ্যাকেট করবেন ডিজাইনটা করে, খুব সুন্দর লাগবে জ্যাকেট করবেন। জ্যাকেট করতে গেলে 80টা ঘর নিতে হয়, 80 হ্যাঁ 80 যেমন সাইজ বুঝে বাচ্চা বুঝে, তা 80টা করলে অনায়াসে টিনেজ গার্ল পরতে পারবে, কেমন মানে এক সাইডে 80 এক সাইডে 80, পিছনটা হচ্ছে 160 করে ঘর জ্যাকেট করলে করা যেতে পারে, খুব সুন্দর লাগবে। বাচ্চাদের জ্যাকেট করলে আরও ঘরটা কম নিতে হবে, 60 নিতে হবে। আর 100 পিছনে 100 বা 120 নিলেও হয়ে যাবে বাচ্চাদের জ্যাকেট। আবার একসঙ্গেও করতে পারেন যারা করতে পারবেন, মানে পিছন আর সামনে করা যায়। একবারে 60 120 120 একবারে 240টা ঘর নিয়ে নেবেন। বানাতে সময় লাগে, লম্বা কাটা লাগবে মনে হয়, কারণ 240টা ঘর করলে একটু লম্বা কাটা কিনতে পাওয়া যায়। আবার সেই কাটার মধ্যে সেই অল্প তার দেওয়া, আগেকার লোকে খুব বানাতে দিত, এখন এই কাটাটা দেখতে পায় না। মানে বড় কাটা দুদিকে ইয়ে থাকে, লম্বা তার থাকে, তারের মধ্যে ঘরগুলো পড়ে যায়। যদিও আমার ওই কাটাটা না নেই, তা ওই কাটা আমি দেখতাম, কিন্তু এখন জানি না পাওয়া যায় কিনা। ওরকম আগে সব উল কাটা দিয়ে চাদর বানাতো, তো ওই চাদর বোনার কাটা ওইরকমই হতো, বিরাট বড়ো কাটা আর দড়ি একটা তার দেওয়া থাকতো, তারে ঘরগুলো থাকতো। আর এমনি এই কাটাতেও হবে যদি মানে ঠেসে ঘরগুলো রাখতে পারেন, তাহলে 240টা ঘর নিলে পরে একবারে জ্যাকেট করা যাবে, তাহলে ঝামেলা কম। বগল ফেললে গলা ফেললেই জ্যাকেট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। জ্যাকেটে গলা ফেলতে লাগে না, মানে বগল ফেলতে হয়, তারপরে গলাও ফেলতে লাগে, মানে গলায় মানে কম কম করে ঘরটা নিতে হয়, মানে ভি টাইপের ডিজাইনটা হয় আর কি। তারপরে পুটের ঘর করলেই হয়ে যায়। পুটে মানে মুখে বলতে যায় না, বুঝতে পারছেন কি না। যাই হোক, কেউ যদি বোঝার আগ্রহ থাকে বলবেন, আমি অবশ্যই জ্যাকেট দেখিয়ে দেবো। দেখুন আমার লাকিসোনা এখানে বসে আছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখছে, বিকেলের সৌন্দর্য দেখছে। পাঁচিলটা ওই ভেঙেছে, ও বিরাট শক্তি, পালোয়ান। রাখছি তাহলে, এইভাবে আপনারা ফাঁস ডিজাইনটা প্র্যাকটিস করবেন।